দিয়ে চলে গেছে, আমি বললাম যে ওদিক দিয়ে চলে গেছে, ওদিক যাইতেছে, ওদিক দিয়ে চলে গেছে। এর মধ্যে আরো দুইটা লোক বলতেছে যে ভাই আপনি না হাবিব ভাই, হাবিব ভাই বলে বলছে আমি হাবিব ভাইকে ভাই এই দিকে যান গা, শয়তানও আছে ভালো ঠিক। এরপরে আমাদের সম্মানিত যে সোরাব মাস্টার তাকে মেরেছে, আলী হোসেন মাস্টারকে, সোরাব মাস্টার আলী হোসেন মাস্টারকে 96 সালে ঘুরিসারে মেরেছে। জুলুম নির্যাতনের যা ছিল সব করেছে ওরা। আপনারা জানেন কিনা মাহবুব স্যার ইংলিশ টিচার, সে তাকে একবার দুইবার না কয়েকবার তাকে মেরেছে। বিএম মনির তাকে মারতে 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 তার জীবনটুকু রেখেছে। যে হাত দিয়ে পা দিয়ে মেরেছে সেই হাত পা কিসে ধরেছে? প্যারালাইসিস হয়েছে। কি আপনারা বুঝেন না? আল্লাহ আছে না, প্যারালাইসিস হয়েছে। আলী হোসেন মাস্টারকে এবং সোরাব মাস্টারকে যখন মারলো, তারপরে মিন্টু হাওলাদার, লুকমান হাওলাদার, তাদেরকে লুকমান হাওলাদার, মিন্টু হাওলাদার তাদেরকে এনে যখন নড়িয়া এখানে লঞ্চঘাট থেকে যখন তাদেরকে হাসপাতালে পাঠাবে, আওয়ামীরা দিবে না, সেকুলাররা দিবে না। ইউনুস স্যার, আমি সাথে ছিলাম, ইউনুস স্যার আর হলো থানার ওসি এসে তারপরে তাদের খুব অত্যাচার আমাদের উপর করেছে। এটা কি এই কষ্ট সহ্য করা যায়? সুতরাং আপনারা যারা, আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছি না, আপনারা যারা এইখানে আজকে এসেছেন, আপনারা কি শুধু জামাত ইসলামের কথা শুনতে আসছেন? কি করতে আসছেন? জামাত ইসলামের কথা শোনার জন্য আসছেন? আমি মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করে বলি, কেদারপুর ইউনিয়নে হাজার হাজার মানুষ মুসলমান নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ। আজ থেকে 100 বছর আগে মুলফুদ্দুন যে মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসা থেকে অসংখ্য ছাত্র লেখাপড়া করে শিক্ষা অর্জন করেছে। অসংখ্য মুসলমান থাকার পরেও সেখানে চেয়ারম্যান হয়েছে। আমাদের মুসলমান চেয়ারম্যান হতে এই কষ্ট নাই? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু 80 বিষে ধ্বংসিনী যারে। সুতরাং কষ্টের যে জ্বালা, যাদের মধ্যে ইমানি স্পিরিট আছে, কষ্টের জ্বালা তারা অনুভব করতে পারে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ হলো, আমি এই হাই স্কুলের মাঠে কিরণ সাহেবের সাথে তখন আমরা ঐক্য ছিলাম, হাই স্কুলের মাঠে আমি বক্তব্য দিয়েছি। সেখানে বলেছিলাম, সেকুলার যদি ক্ষমতায় আসে তাহলে মসজিদ মাদ্রাসা সহ ওয়াজ মাহফিল সহ আলেম ওলামা সহ সব কারাঘরে যেতে হবে। এই বক্তব্য দেওয়ার কারণে 6 মাস পর্যন্ত চাকু নিয়ে আমাকে মারার জন্য এই চেয়ারম্যান ঘুরেছে, ওর নামটা জানি কি, মেহের চক্রবর্তী ঘুরেছে, বাসার কাজিরে মারবে, কিন্তু আমাকে, আমি প্রোগ্রাম করে ওর বাড়ি ওর সামন দিয়ে যাচ্ছি, চেয়ারম্যান সাহেব ভালো আছেন? ভালো আছি, চলে গেছে, আমারে চিনে না, বাসার কাজিরে চিনে। ঠিক আছে, এই জুলুম নির্যাতন আমাদের বড়রা করেছে। এখন আমরা কি ওদের প্রতিশোধ নিব? কি বলেন? আমরা প্রতিশোধ নিব না। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা ধ্বংস হবে একদিন। 5ই আগস্টের পরে আমরা প্রমাণ পেয়েছি সেখানে তারা থাকতে, আমাদের স্লোগান দিতে হয় নাই, আমাদের তাদের বিরুদ্ধে আমাদের মামলা করতে হয় নাই। আল্লাহর পক্ষ থেকে যে মামলা দায়ের হয়েছে, এই মামলার কারণে এই দেশ থেকে ওদের পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে মূল কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা সমাজে, একটা এলাকায় একটা রয়্যাল বেঙ্গল টাইগারই যথেষ্ট। আমি মাঝে মধ্যে বলি, আমি আবুল বাশারের মতো 15টা ইউনিয়ন, পৌরসভা সহ 15টা ইউনিয়ন, আমি আবুল বাশারের মতো 15 জন যদি থাকে, তাহলে নড়িয়ার মাটিতে, এই নড়িয়াতে যে ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য 15 জনই যথেষ্ট, এবং এখানে এমপি হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার মতো 15 জন থাকলে আমার ভয় আমার ছাত্র সাথে আছে, কোতালি থানার সেক্রেটারি শ্রমিক কল্যাণের, আমার ভয় মানুষের থাকে না। ভয় বলতে আমার কিছু নাই, আল্লাহর কসম করে বলছি। আওয়ামীদের আমলে আমি বলতাম আমি একাই 1000, ভয় বলতে কিছু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আবুল বাশার একজন বাঘ, মৃত্যুর ভয় আমি কোনো ভয় পাই না। ফয়সালা কোত্থেকে? ফয়সালা কোত্থেকে আসবে? ফয়সালা আসমান থেকে আসবে। আপনারা ইউনিট গ্রহণ করবেন, ইউনিটি চালাবেন, ওয়ার্ড চালাবেন, সমাজ চালাবেন, এই এলাকা চালাবেন, তারপরে সমাজের প্রত্যেকটা মানুষের ধারে ধারে গরিব দুঃখী মেহনতি মানুষের খোঁজ নিতে হবে।
পারবেন না? গরিব দুঃখী মেহনতি মানুষের খোঁজ নিতে পারবেন না? চেয়ারম্যান হতে হবে, মেম্বার হতে হবে, তারপরে সমাজের মানুষের খেদমত করতে হবে, ইউনুর সাথে যোগাযোগ রাখতে হবে, এসিনের সাথে যোগাযোগ করতে হবে, এবং সচিবালয়ের 28টা দপ্তর আছে নড়িয়ায়, প্রত্যেকটা দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে, ওসির সাথে যোগাযোগ করতে হবে, সার্কেল এসপির সাথে যোগাযোগ করতে হবে। সব কিছু করা যাবে না? ওদের হাতে ছেড়ে দিবেন? এই দায়িত্ব কি ওদের হাতে ছেড়ে দিবেন? আমি নাম বলতে চাই না কাদের হাতে, ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আমরা যদি ক্ষমতা না নেই তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন। আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আর একটা কথা বলতে চাই, রক্ত দিয়েছে মুসলমানরা, কাশ্মীরে আজও রক্ত দিচ্ছে, কাশ্মীরে আজও রক্ত দিতেছে। 47 সালে রক্ত দিয়েছি, না দেই নাই? 47 সালে রক্ত দেওয়া হয়েছে। ফিলিস্তিনিতে রক্ত দিয়েছি, 52তে রক্ত দিয়েছি, তারপরে 71 রক্ত দিয়েছি, তারপরে 28 অক্টোবরে রক্ত দিয়েছি, তারপরে 5ই আগস্টে রক্ত দিয়েছি। রক্ত আরো দিব প্রয়োজনে। এদেশের মানুষকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যাকারী, গণতন্ত্র হত্যাকারীদের হাত থেকে এদেশের মানুষদেরকে মুক্ত করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমি আমার এখানে সংক্ষিপ্ত কথা শেষ করেছি। আর একটা কথা বলতে চাই, এখানে আমার মা আছে, আমার বোনেরা আছে, আপনারা কষ্ট করে বেশি বেশি দাওয়াতি কাজ করবেন। পুরুষদের চাইতে কলম মা বোনেরা কলম দিনের দাওয়াত বেশি গ্রহণ করে। এজন্য মা আপনাদের কাছে অনুরোধ, আপনারা দিনের দাওয়াত দিবেন। আপনাদের দায়িত্বে মনে হয় নাদিয়া খানম আছে, উনি আমার স্ত্রী, আপনাদের এলাকায় আসে, আপনারা তাকে বেশি বেশি আনবেন, সফর করাবেন, প্রয়োজনে রাত্রে আপনাদের কাছে রাখবেন, আবার সকাল থেকে উঠে এসে সাংগঠনিক কাজ করবে। আগামীকালকে ডাক্তার মাহমুদ সাহেবের সাথে তার সফর সঙ্গী হিসাবে চরাত্রা নওপাড়াতে যাব। আমি আমার স্ত্রীকে বলেছি তোমার সেখানে যেতে হবে, না শব্দটা বলে নাই, বলছে আমি যাব। ওনাকে বললাম একজন সফর সঙ্গী নেওয়া যাবে কিনা, উনি বারবার কয়েকজনের কাছে টেলিফোন করলো, বললো যে আমরা সময় দিতে পারবো না। ওনাকে বললাম তুমি একাই যাও, চলো, আল্লাহ তোমার সাথে থাকবে, আমরা তো আছি। সুতরাং আমার মা বোনদেরকে বলতে চাই, দিনের কাজ বেশি বেশি করতে হবে, দিনের কাজ বেশি বেশি করতে হবে। নামাজ পড়ে একটা কথা বলি, আল্লাহ যিনি ক্ষমতায় রয়েছে তাকে সমাজটাকে মেনটেন করার ক্ষমতা তুমি দাও। 2 দিন পরে হোক, 5 দিন পরে হোক, 5 মাস পরে হোক, 5 বছর পরে হোক, হোক সেদিন হোক, আসুক নির্বাচন, প্রয়োজনে আমরা সমাজটাকে গুছাই, দেশটাকে গুছাই, উনি ওনার দায়িত্ব পালন করুক। আমরা যেন আরো দেরিও যদি হয় সমাজটাকে গুছিয়ে যেন যার যার দায়িত্ব পালনের মধ্যে দিয়ে যেন আমরা যেন নড়িয়া সহ সারা বাংলাদেশে এমপি আমরা যে সংখ্যাগরিষ্ঠ অর্জন করার পরে জাতীয় সংসদ সদস্য গ্রহণ করে, যাতে করে দেশে ইসলামী সরকার গঠন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।